বাংলাদেশের পাহাড়ি সৌন্দর্যের কথা উঠলেই সবার আগে যে জায়গাগুলোর নাম চলে আসে তার মধ্যে অন্যতম দেবতাখুম। বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার গভীরে লুকিয়ে থাকা এই খুম যেন প্রকৃতির হাতে আঁকা এক বিস্ময়। উঁচু পাথরে দেয়াল, স্বচ্ছ নীলচে পানি আর চারপাশের নিস্তব্ধতা মিলিয়ে জায়গাটি সত্যিই স্বপ্নের মতো। আজকের এই ডকুমেন্টারিতে আমরা আপনাদের নিয়ে যাব দেবতাখুমের একদিনের রোমাঞ্চকর যাত্রায়, যেখানে থাকবে পাহাড়ি রাস্তা, জঙ্গল ট্রেকিং, ছড়ার পানি ধরে হাঁটা, নৌকায় ভেসে চলা আর শেষে দেবতাখুমের সেই অবিশ্বাস্য সৌন্দর্যের মুখোমুখি হওয়ার মুহূর্ত। চলুন শুরু করি আজকের অভিযান। বান্দরবান শহর তখনও পুরোপুরি জেগে ওঠেনি। পাহাড়ের গা বেয়ে ধীরে ধীরে আলো নামছে আর আমরা রওনা দিচ্ছি রোয়াংছড়ির উদ্দেশ্যে। শহর ছাড়িয়ে যত সামনে এগোই ততই বদলে যেতে থাকে দৃশ্যপট। কংক্রিটের ব্যস্ততা হারিয়ে যায়, জায়গা নেয় সবুজ পাহাড় আর আঁকাবাঁকা রাস্তা। পাহাড়ের বুক চিরে এগিয়ে চলা এই পথটাই যেন ভ্রমণের প্রথম আনন্দ। কিছুক্ষণ পর পৌঁছে যাই রোয়াংছড়ি বাজারে। এখান থেকেই শুরু হবে আমাদের আজকের আসল অ্যাডভেঞ্চার। রোয়াংছড়ি বাজার থেকে আমরা চলে আসি কচ্ছপতলী বাজার এবং সেখানে একজন স্থানীয় গাইডের সাথে আমরা যোগাযোগ করি, কারণ দেবতাখুমে যাওয়ার আগে স্থানীয় গাইড নেওয়া বাধ্যতামূলক। গাইডের সঙ্গে পরিচয় সেরে আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নেই, পানির বোতল, শুকনো খাবার, ক্যামেরা আর ব্যাগগুলো ঠিকঠাক করে নেই। সামনে অপেক্ষা করছে কয়েক ঘন্টার ট্রেকিং। ক্যাম্পে রিপোর্টিংয়ের আনুষ্ঠানিকতা শেষ করে আমরা যাত্রা শুরু করলাম। সামনে অপেক্ষা করছে পাহাড়ি পথ, ঝিরির কলকল ধারা আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য। শিলবান্দা গ্রামের ভেতর দিয়ে এগিয়ে চলেছি আমরা। চারপাশের সবুজ আর ঝিরির স্রোত যেন প্রতিটি পদক্ষেপকে আরও উপভোগ্য করে তুলছিল। কিছুক্ষণ ট্রেকিং করার পর আমরা পৌঁছে গেলাম সেই নির্দিষ্ট স্থানে যেখান থেকে দেবতাখুম অভিযানের মূল পর্বটি শুরু হয়। এখান থেকেই প্রত্যেক পর্যটককে বাধ্যতামূলকভাবে 200 টাকা করে জমা দিতে হয় লাইফ জ্যাকেট এবং নৌকা ব্যবহারের জন্য।
ঝিরির স্বচ্ছ পানির ধারা অনুসরণ করে আমাদের পথ চলা শুরু হলো। ঝিরির দুই পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সবুজে মোড়ানো পাহাড়। কখনো ঝিরির মাঝখান দিয়ে, আবার কখনো পাহাড়ের গা ঘেঁষে তৈরি সরু মাটির পথ ধরে এগিয়ে চলেছি আমরা। পায়ের নিচে ভেজা মাটি, চারপাশে ঘন সবুজ, আর কানে ভেসে আসছে ঝিরির পানির অবিরাম কলকল শব্দ। মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজেই আমাদের পথ দেখিয়ে নিয়ে চলছে। পথে কোথাও উঁচু নিচু ঢাল, কোথাও পিচ্ছিল পাথর, তাই প্রতিটি পদক্ষেপ নিতে হচ্ছে সতর্কতার সঙ্গে। তবে এই কষ্টই যেন ট্রেকিংয়ের আসল সৌন্দর্য, কারণ প্রতিটি বাঁক পার হওয়ার সঙ্গে সঙ্গে সামনে উন্মোচিত হচ্ছে নতুন নতুন দৃশ্য, যা ক্লান্তির কথা এক মুহূর্তেই ভুলিয়ে দেয়। এভাবেই ঝিরির স্রোতকে সঙ্গী করে পাহাড়ের বুক চিরে তৈরি হওয়া সরু পথ ধরে আমরা পৌঁছে গেলাম সেই স্থানে যেখান থেকে ছোট নৌকায় চড়ে শুরু হবে দেবতাখুমের সবচেয়ে রোমাঞ্চকর এবং স্মরণীয় অধ্যায়। এরপর সরু কাঠের নৌকায় বসে ধীরে ধীরে এগোতে থাকি ঘুমের ভেতরের দিকে। দুই পাশের পাহাড়ি দেয়াল ক্রমেই উঁচু হতে থাকে, সূর্যের আলো কমে আসে, পরিবেশ আরও রহস্যময় হয়ে ওঠে। পানির শব্দ আর নৌকার হালকা দোল ছাড়া চারপাশে প্রায় কোনো শব্দ নেই। এই মুহূর্তে মনে হয় আমরা যেন ধীরে ধীরে অন্য এক জগতে প্রবেশ করছি। তারপরেই আসে সেই প্রতীক্ষিত মুহূর্ত। নৌকা মোড় ঘুরতেই চোখের সামনে খুলে যায় দেবতাখুমের আসল রূপ। দুই পাশের বিশাল পাথুরে দেয়াল আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে, মাঝখানে গভীর ঘোলা পানি। যেহেতু আমরা বর্ষাকালে এসেছিলাম, তাই নীল পানি পাওয়া সম্ভব ছিল না। উপরের সরু ফাঁক দিয়ে অল্প একটি আলো নিচে নেমে এসেছে। জায়গাটা এতটাই শান্ত যে নিজের নিঃশ্বাসের শব্দ আলাদা করে শোনা যায়। প্রথমবার দেবতাখুম দেখলে সত্যিই মনে হয় প্রকৃতি যেন এখানে তার সবচেয়ে গোপন সৌন্দর্য লুকিয়ে রেখেছে। পাথরের গায়ে বছরের পর বছর ধরে পানির আঁকা দাগ, কোথাও শ্যাওলা, কোথাও ছোট ছোট গাছ জন্মেছে। খুমের ভেতরের বাতাস ঠান্ডা আর আর্দ্র। অনেকে এখানে সাঁতার কাটে, কেউ ছবি তোলে, আবার কেউ শুধু চুপচাপ বসে থাকে। আমরাও কিছু সময় কোনো কথা না বলে শুধু এই অসাধারণ পরিবেশটা অনুভব করার চেষ্টা করি।
এই নীরবতার মধ্যেই দেবতাখুমের আসল জাদু লুকিয়ে আছে। সূর্য পশ্চিমে হেলে পড়ছে, পাহাড়ের গায়ে শেষ বিকেলের আলো লেগেছে। আমরা ফিরে আসছি, কিন্তু দেবতাখুম যেন থেকে যাচ্ছে আমাদের মনে। বাংলাদেশে এত সুন্দর, এত রহস্যময় একটি জায়গা আছে, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। যদি আপনি প্রকৃতি, ট্রেকিং আর অ্যাডভেঞ্চার ভালোবাসেন, তাহলে জীবনে অন্তত একবার দেবতাখুম ঘুরে দেখতেই পারেন। আজকের ডকুমেন্টারি এখানেই শেষ। আবার দেখা হবে নতুন কোনো পাহাড়, ঝর্ণা কিংবা অজানা কোনো পথে। ততক্ষণ পর্যন্ত ভ্রমণ চলুক, গল্প বাঁচুক।